রাসূলের এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ভাই আবু তালহা তো আনসারী সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি ধনী, কিন্তু তার তো অনেক সম্পদ আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাগান আছে, যেটা মসজিদে নববীর একেবারে সামনে, যেটার নাম হলো বাইরুহা। এই বাইরুহা নামক খেজুরের বাগানটা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে পছন্দের বাগান ছিল। আবু তালহার অনেকগুলা বাগান ছিল, এর মধ্যে সবচেয়ে পছন্দের বাগান ছিল বাইরুহা নামক বাগানটা। রাসূলের কাছে একদিন আবু তালহা আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো কোরআনে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ পুণ্য কামাই করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার সবচেয়ে পছন্দের জিনিসটা আল্লাহর জন্য দান করে দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে পছন্দের বাগান হলো যে মসজিদে নববীর সামনে যে বাইরুহা নামক খেজুরের বাগান আছে, এটা আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে পছন্দের বাগান। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই বাগানটা দিয়ে দিলাম, এটা আপনি যাকে মন চায় আপনি তাকে দিয়ে দেন। রাসূলের সাহাবা আবু তালহা রাসূলকে এসে বললেন, আপনি যাকে মন চাই দিয়ে দেন, এটা আমি আপনাকে দিয়ে দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু তালহা, তুমি আল্লাহর সাথে লাভজনক, বিশাল লাভজনক ব্যবসা তুমি আল্লাহর সাথে করেছো। আবু তালহা, এই বাগানটা এই মুহূর্তে আমার কাছে প্রয়োজন নাই। সাহাবীরা আল্লাহ তাআলার পছন্দের বান্দা হওয়ার জন্য যে মুহূর্তে যেখানে যেটা প্রয়োজন, দেওয়ার প্রয়োজন, সেটাই দিয়ে দিতেন। সবচেয়ে পছন্দের বাগান তিনি রাসূলকে দান করে দিলেন। রাসূল আবার তাকে বললেন, না, এটা তোমার আত্মীয়দেরকে দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা খলিফাতুল মুসলিমিনের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিন একটা স্থানে গেলেন। তিনি তখন ছিলেন খুব অসুস্থ। জহফা নামক একটা স্থানের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর গেলেন। যাওয়ার পর তার আশেপাশে যে সমস্ত ব্যক্তি ছিল তাদেরকে বললেন, আমার এই মুহূর্তে খুব মাছ খাইতে মন চাই। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমার এই মুহূর্তে একটা মাছ খাইতে মন চাই, কি করা যায়? যে স্থানের মধ্যে গেছে এই স্থানের আশেপাশে মাছের কোনো গন্ধ পর্যন্ত নাই। এখন কি করবে? ওস্তাদ যেহেতু বলছে, শাগির্দকে তো অবশ্যই ব্যবস্থা করতে হবে। তার আশেপাশে যারা ছিল তারা কোন রকম কষ্ট করে একটা মাছের ব্যবস্থা করলেন। আব্দুল্লাহ ইবনে ওমরের বিবি এই মাছটাকে সুন্দর করে রান্না করে আব্দুল্লাহ ইবনে ওমরের সামনে আনলেন। আব্দুল্লাহ ইবনে ওমর যখন এই সুস্বাদু মাছটা যখন রান্না করা এই মাছটা যখন খেতে যাবে, তখন খাইতে যখন বসবে, ঠিক ওই মুহূর্তে দরজার মধ্যে আওয়াজ আসলো। আব্দুল্লাহ ইবনে ওমরের বিবি দরজা খুললেন। খোলার পর দেখলেন একজন ভিক্ষুক। তখন আব্দুল্লাহ ইবনে ওমরের বিবি সফিয়া বিনতে দেওয়ার পর তাকে বিদায় করে দিলেন। তখন সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর ফকিরকে ডাকলেন, ভিক্ষুককে ডাকলেন। ডাকার পর বললেন, সফিয়া বিনতে আবু উবাইদ, শোনো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে পছন্দের জিনিস হলো রান্না করা এই সুস্বাদু মাছ। তখন আব্দুল্লাহ ইবনে ওমর ফকিরকে ডাকলেন। ডাকার পরে মাছটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর বললেন, আল্লাহ, আপনি তো বলছেন যে আপনি আমার পছন্দের সবচেয়ে পছন্দনীয় বস্তুটা যখন আপনার জন্য দান করে দিব, তখন আপনি আল্লাহ তাআলার পছন্দের বান্দা হতে পারবেন। আল্লাহ, আপনার পছন্দের বান্দা হওয়ার জন্য সবচেয়ে পছন্দের জিনিস এই মুহূর্তে আমার কাছে মাছ, এটা আমি ফকিরকে দিয়ে দিলাম। আল্লাহ, আপনি আমাকে আপনার পছন্দের অন্তর্ভুক্ত বান্দা বানাইয়া দেন। সুবহানাল্লাহ। সাহাবীদের এমন প্রতিযোগিতা ছিল, আল্লাহ তাআলা পছন্দের বান্দা হওয়ার জন্য তারা যে মুহূর্তে যেটা দেওয়ার প্রয়োজন সেটাই দান করবেন। আমাদেরও মানসিকতা সেরকম হতে হবে। আমি ভালো খাচ্ছি, আমার প্রতিবেশী কি খাচ্ছে না খাচ্ছে খবর নিতে হবে।
আমি তো ভালো ভালো খাবার খাচ্ছি, কিন্তু আমার প্রতিবেশী ইফতার করতে পারছি কিনা, সাহারি ভালো মতো খাইতে পারছি কিনা, খবর নেওয়া প্রয়োজন। আমাদের সমাজের ম্যাক্সিমাম লোকের এই অভ্যাসটা থাকতো। আমি ভালো ভালো খাচ্ছি, কিন্তু আমার প্রতিবেশী ভালো করে ইফতার করতে পারতেছে না, সাহারি খেতে পারতেছে না, কিন্তু আমাদের খবর নেই। আল্লাহ আমাদেরকে ভালো মতো মানুষকে দান সত্তা করার মানসিকতার তৌফিক দান করেন, বলুন আমিন। তাহলে আল্লাহ তাআলার পছন্দের বান্দা যদি হতে চাই, তাহলে মানুষের কাছে ওই মুহূর্তে যেটা সবচেয়ে পছন্দ, এটা আল্লাহর জন্য দান করে দিতে হবে। আল্লাহ তার হুকুমের মধ্যে একটা ফরজ বিধান, এটা হলো যাকাত আদায় করা। নামাজ ঈমানদার মুমিনের জন্য যেমন ফরজ, যাকাত আদায় করাও এটা মুমিনের জন্য ঠিক তেমনি ভাবে ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আতআমা আখাহু খুবজান, হাদিসটা সবাই মন দিয়ে শুনবেন। রাসূল বলেন, মান আতআমা আখাহু খুবজান, কোন মুসলমান যদি কোন মুসলমানকে যদি আত্মতৃপ্তির সহকারে যদি একটা রুটিও যদি খাওয়ায়, সবাই একটু মনোযোগ সহকারে হাদিসটা শুনুন। রাসূল বলেন, মান আতআমা আখাহু খুবজান, কোন মুসলমান যদি কোন মুসলমানকে যদি একটা রুটিও যদি খাওয়ায়, ওয়াসাকাউ মিন মাইন, কেউ যদি কোন মুসলমানকে যদি আমার রুটি খাওয়ানোর মতো তৌফিক নাই, সামর্থ্য নাই, বাদ দেন, অন্তত এক গ্লাস পানি পান করানোর মতো সামর্থ্য প্রত্যেকের আছে না? আর কথা বলেন, প্রত্যেকের আছে তো? কিচ্ছু করতে পারতেছি না, অন্তত এক গ্লাস পানি তো পান করাইতে পারবো না? রাসূল বলেন, ওয়াসাকাউ মিন মাইন, কেউ যদি কোন মুসলমানকে যদি এক গ্লাস তৃপ্তি সহকারে যদি পানি পান করায়, বা'আদাহুল্লাহু আনিন নারি সাবআ খানাতির, রাসূল বলেন ওই মুসলমান এবং জাহান্নামের মাঝে 7 খন্দকের দূরত্ব সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 খন্দক সমান 500 বছরের রাস্তা। জমা খন্দকাইন, 2 খন্দক সমান 500 বছরের রাস্তা। হিসাব করে দেখা যায় 1750 বছর এক গ্লাস পানি যদি কোনো মুসলমানকে যদি আত্মতৃপ্তি সহকারে যদি আত্মখুশি যদি পান করায়, তাহলে ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে 1750 বছরের দূরে রাস্তা সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে অন্তত আমরা কিচ্ছু করতে পারতেছি না, আমার প্রতিবেশী কুতাচ্ছে না, এটা তো কখন নিতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কিছু তৌফিক দান করুন। যাকাত এটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে 82 জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, পাশাপাশি আল্লাহ তাআলা সে একই জায়গায় আল্লাহ যাকাতের কথা উল্লেখ করেছেন। কেন আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন? কারণ অন্যান্য হুকুমগুলা একটা মানুষ মানতে খুব সহজেই রাজি হয়, কিন্তু নামাজ এবং যাকাত এই 2টা বিষয়ে মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে। এই জন্য আল্লাহ তাআলা নামাজের কথা যে আয়াতে বলেছেন, সে পাশাপাশি আল্লাহ যাকাতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। আমি এক প্রত্যেকটি যে আয়াতগুলা বলবো, প্রত্যেকটা আয়াত খেয়াল করবেন, প্রত্যেকটা আয়াতের সাথে নামাজের পাশাপাশি আল্লাহ যাকাতের হুকুম দিয়েছেন। এক প্রত্যেকে যে আয়াতগুলা বলবো কোরআনের, প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনেন। প্রত্যেক আয়াতের মধ্যে নামাজ এবং যাকাতের কথা, নামাজের কথা যেখানে আসছে সেখানে যাকাতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ সূরা বাকারা 110 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এই আয়াত আল্লাহ এটাই বলছেন। এরপর কি বলছেন? ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা তোমাদের পরকারের জন্য কিছু সঞ্চয় করো, কিছু অর্জন করো, কিছু জমা রাখো।
আমাদেরকে যখন চারজন যখন ফাটিয়া ধরে যখন ইবাদত করবো, এগুলো হবে আখিরাতের সঞ্চয় করা। এই সমস্ত সঞ্চয়গুলো আমরা আখিরাতের জন্য করব। আল্লাহ বলেন তাজিদুহু ইনদাল্লাহ, মরার সাথে সাথে এই প্রতিদান পেয়ে যাবে। তাহলে এখানে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুন নূর 56 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সূরাতুন নূরে বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এর আগের আয়াতে সূরা বাকারা 110 নম্বর আয়াত আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। সূরাতুন নূরে 56 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এরপর আল্লাহ বলেন আতিউর রাসূল, রাসূলের আনুগত্য এবং অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরাতুন নূরের 56 নম্বর আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে একটা নিশ্চিত দিয়েছেন। আল্লাহ বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রাসূলের আনুগত্য অনুসরণ করো। এই আয়াত আল্লাহ বলেছেন রাসূলের আনুগত্য এবং অনুসরণ করো। এটা যখন করতে পারবে লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা সূরাতুন নিসার 162 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাত ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাত, যারা নামাজ কায়েম করে এবং যারা যাকাত আদায় করে, এবং যারা আখিরাতের উপরে বিশ্বাস রাখে, আল্লাহ বলেন আমি তাদেরকে উত্তম প্রতিদান দান করব। এই আয়াত আল্লাহ বলেন যারা নামাজ কায়েম করে এবং যারা যাকাত আদায় করে এবং আখিরাতের উপরে যারা বিশ্বাস রাখে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ উত্তম প্রতিদান দেব। আমি যে আয়াতগুলো বলতেছি প্রত্যেকটা আয়াতে নামাজের পরে পরে যাকাতের কথা আছে, এটা প্রত্যেকে স্মরণ রাখবেন। এরপর আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকুম আমওয়ালুহুম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ বলেন ফুমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, নবী আপনি তাদের কাছ থেকে যাকাত নেন। এই আয়াত দ্বারা সাদকা দ্বারা উদ্দেশ্য যাকাত আদায় করা। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা এই আয়াত আমাদের নবীজির দিকে ইঙ্গিত করে বলছেন নবী ফুমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, আপনি তাদের কাছ থেকে যাকাত আদায় করে নেন, যাকাত আদায় করে নেন। কেউ যদি যাকাত দিতে যদি না চায় তাহলে তাদের কাছ থেকে যাকাত আদায় করে নাও, এটা কোরআনের নির্দেশ। কেউ যদি স্বেচ্ছায় যদি যাকাত যদি না দেয় তার কাছ থেকে যাকাত আদায় করে নেওয়া, এটা আল্লাহ তাআলার হুকুম, এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা বলেন তুতাহহিরুহুম, যারা যাকাত আদায় করবে তাদেরকে সহ তাদের সম্পদকে আল্লাহ পবিত্র বানাই দিবেন। যারা যাকাত আদায় করবে না ওই সম্পদগুলো অপবিত্র থাকবে, ওই ব্যক্তিগুলো অপবিত্র থাকবে। যারা যাকাত আদায় করবে তাদেরকে সহ তাদের সম্পদকে সহ আল্লাহ পবিত্র বানাই দিবে। এই জন্য যাদের যাকাত খরচ হয়েছে আমরা প্রত্যেকে যাকাত আদায় করে নিয়ে আমরা সবাই পবিত্র হয়ে যাবো ইনশাআল্লাহ। এবার যদি কেউ যদি যাকাত যদি আদায় না করে, যাকাত আদায় করা এটা প্রত্যেক একটা পুণ্যের কাজ, এটা অনেক একটা উত্তম একটা কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত আল্লাহ বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ
আল্লাহ বলেন পূর্ব এবং পশ্চিমের মাঝে প্রকৃত পূর্ণ হলো মান আমানা বিল্লাহ, যারা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখে। এই আয়াতের কথাগুলো সবাই একটু মন দিয়ে বোঝার চেষ্টা করে। আল্লাহ বলছেন পূর্ব এবং পশ্চিমের মাঝে সবচেয়ে প্রকৃত পূর্ণ হলো মান আমানা বিল্লাহ, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে। এরপর আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, এবং যারা আল্লাহ তাআলার উপর আখিরাতের উপর বিশ্বাস রাখে, ওয়াল মালাইকা, এবং ফেরেশতাদের উপর বিশ্বাস রাখে, ওয়াল কিতাব, এবং কিতাব সমূহের উপর বিশ্বাস রাখে, ওয়ান নাবিয়্যিন, এবং নবীগণদের উপর বিশ্বাস রাখে, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, সম্পদের মহব্বত এটা প্রত্যেকেরই আছে। সম্পদের ভালোবাসা, সম্পদের মায়া মহব্বত থাকার পরেও যাকাত খরচ হয়েছে এবং যাকাত আদায় করেছে। তাদেরকে আদায় করবে দাল কুরবা, নিকট আত্মীয়দেরকে, ওয়াল ইয়াতামা, এতিমদেরকে, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে, ওয়া বানাস সাবিল, যারা চায় মুসাফিরদেরকে, ওয়াসাইলিন, ওয়া ফিল রিকাব, যারা ফকির মিসকিন যারা আছে তাদেরকে, এবং মাজলুমদেরকে দান করবে। এরপর আয়াতের শেষের অংশ আল্লাহ কি বলে দেখুন, ওয়া আকামুস সালাহ ওয়া আতাস যাকাত, এবং যারা নামাজ কায়েম করবে এবং যারা যাকাত আদায় করবে। আমি যে আপনাদেরকে বললাম আগে যে আমি যে আয়াতগুলো বলবো প্রত্যেকটা আয়াতে নামাজের পরে যাকাতের কথা পাইছেন কিনা? প্রত্যেকটা আয়াতে যেখানেই নামাজের পরে সেখানেই যাকাতের কথা। এই আয়াতের শেষে অংশ আল্লাহ বলেন ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতাস যাকাত, এবং যাকাত দাও। এরপর আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা বিআহদি ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা রক্ষা করবা, ওয়াদা ভঙ্গ করবা না, মানুষের সাথে অঙ্গীকার করলে অঙ্গীকার রক্ষা করবা। এরপর আল্লাহ বলেন ওয়াসসাবিরিনা ফিল বাকসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, মানুষের উপর বিপদ আপদ আসবে, বিপদ আসার পরও যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, যে ব্যক্তি ধৈর্যের উপর অটল থাকবে। যে আমি প্রথম থেকে কি বললাম, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, কিতাব সমূহের উপর বিশ্বাস করবে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করবে, ফেরেশতাদের উপর বিশ্বাস করবে, নবীদের উপর বিশ্বাস করবে, এবং যারা যাকাত দিবে, যারা নামাজ কায়েম করবে তাদেরকে দিবে, আত্মীয়দেরকে দিবে, মিসকিনদেরকে দিবে, গরীবদেরকে দিবে, মাজলুমদেরকে দিবে, এই সমস্ত কাজ যারা করবে এবং মুসিবতের উপর অটল থাকবে, এই সমস্ত কাজের সাথে যারা সম্পৃক্ত থাকবে, শেষে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, যে এই সমস্ত কাজের সাথে যারা সম্পৃক্ত থাকবে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তারা সত্যবাদী। সুবহানাল্লাহ। এই সমস্ত কাজ যেগুলো বললাম, যারা যাকাত আদায় করবে তাদেরকে আদায় করবে, এটাও বললাম, এবং নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, অঙ্গীকার ভঙ্গ করবে না, এবং ধৈর্যের উপর অটল থাকবে। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, আমি আল্লাহ তাদেরকে সত্যবাদী হওয়ার সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহ যদি আমাদেরকে সত্যবাদিতার সার্টিফিকেট দিয়ে দেয়, আর কোনো ভয় আছে? কথা বলেন, আর কোনো ভয় আছে? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদিতার সার্টিফিকেট কখন দিবেন? যখন আমরা আমাদের গরিবদের হক, প্রাপ্য হক যাকাত আমরা আদায় করব। এখন এতগুলা বোঝানোর পরেও যদি কেউ যদি যাকাত যদি আদায় না করে, যাকাত আদায় না করলে কি ভয়াবহ শাস্তি হবে, এ ব্যাপারে কয়েকটা কথা বলে আলোচনা শেষ। যাকাত যারা আদায় করবে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুল্লাহু মিন ফাদলিহি سيطوقون ما بطنوا به يوم القيامة, যাদের উপর যাকাত খরচ হয়েছে, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, তারা যদি সম্পদের যাকাত আদায় না করে যদি কৃপণতা যদি করে সম্পদের যাকাত আদায় না করে, সাইয়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের এই সম্পদ বিশাল সাপে রূপান্তরিত হয়ে তাদের এই সম্পদ তাদেরকে আক্রমণ করবে। আমি যাকাত আদায় করলাম না, যাকাত আদায় না করে আমার সম্পদের বোঝাটা একটু ভারী করলাম, কি হয়েছে? কিন্তু কিয়ামতের দিন এই সম্পদ একটা বিশাল বড় সাপে রূপান্তরিত হয়ে এটাই আপনাকে সর্বপ্রথম আক্রমণ করবে।
এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন کرام বলেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা যদি কাউকে যদি সম্পদের মালিক বানান, কাউকে যদি আল্লাহ তাআলা সম্পদের অধিকারী বানান, ফালাম ইউআদ্দি যাকাতাহু, এবং কেউ যদি সম্পদের যাকাত যদি আদায় না করে, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আফরা, কিয়ামতের দিন এই সম্পদ বিশাল সাপে রূপান্তরিত হয়ে ওই ব্যক্তিকে সর্বপ্রথম আক্রমণ করবে। মানুষ মনে করে যাকাত না দেওয়া এটা মনে হয় করলাম, যাকাত না দিলে মনে হয় আমার সম্পদের বোঝাটা একটু ভারী হবে না। এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মানুষ যারা যাকাত আদায় করে না তারা মনে করে হুয়া খায়রুল লাহুম, তারা মনে করতেছে তাদের সম্পদের যে যাকাত আদায় করে নাই এটা মনে করে তাদের জন্য এটা কল্যাণ, অথচ না, বাল হুয়া শাররুল লাহুম, যারা যাকাত আদায় করে নাই এটা তাদের জন্য অকল্যাণ, এটা তাদের জন্য ক্ষতিকর। আপনি মনে করতেছেন আমি যাকাত দিলাম না, আমার কিছু টাকা আরো বেশি উপার্জন হলো, কিন্তু আপনি মনে করতেছেন এটা আপনার জন্য কল্যাণ, আপনার সম্পদের বোঝা একটু ভারী হলো, এটা আপনার জন্য কল্যাণ, না, বান্দুয়া শাররুল লাহুম, এটা আপনার জন্য অকল্যাণ, এটা আপনার জন্য ক্ষতিকর, এটা কোরআন। এই জন্য যাদের সম্পদের যাকাত এসেছে, কার কতটুকু এসেছে আমি জানি না, প্রত্যেকে হিসাব করে আল্লাহর জন্য যাকাত দিয়ে দিন। দুনিয়াতে যারা যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন ওই ব্যক্তিগুলো যখন দুনিয়া থেকে যখন মারা যাবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাউলা আখফারতানি ইলা আজালিন করিব, এই মানুষগুলা যখন মারা যাবে, যারা সম্পদের যাকাত আদায় করে নাই, মানুষগুলা যখন মারা যাবে তখন তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি দুনিয়াতে আমাদেরকে আরেকবার যাওয়ার জন্য একটু সুযোগ করে দেন, আল্লাহ কিন্তু আমাদেরকে দুনিয়াতে একটু যাওয়ার জন্য একটু সুযোগ করে দেন। আল্লাহ বলবে কেন? তখন আল্লাহ যখন জিজ্ঞেস করবে কেন, তখন তারা জবাব দিয়ে বলবে, আল্লাহ একটু যদি দুনিয়াতে আবার পাঠানোর যদি সুযোগ করে দেন, তাহলে দুনিয়াতে এমন ইবাদত করব, এমন যাকাত আদায় করব, যে এমন যাকাত আদায় করে আপনার সালেহ বান্দা হয়ে যাবে। আল্লাহ বলবে না না, এটা কখনো সম্ভব হবে না। মৃত্যু আসার পর মানুষকে দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া হয়, এজন্য মৃত্যুর পূর্বে যাকাত আদায় করে নেন, মারার সময় হাজারো আফসোস চিন্তা করবো, এই সময় আর ফিরে পাওয়া যায়। মারা যাওয়ার সময় আফসোস করবেন, হাই রে কেন যাকাত আদায় করলাম, আফসোস করলেও তখন আর কাজ হবে না। আফসোস করতেই থাকবেন, কিন্তু আফসোসের প্রতিদান হয়। যাদের যাকাত খরচ হয়েছে আল্লাহর হস্তে, প্রত্যেকেই হিসাব করে যাকাত দিয়ে দিবে। আল্লাহর হস্তের বাইরে আর কোনো কথা নেই। আল্লাহর হস্তে যদি কোনো ভিক্ষুক বসে যদি আপনার কাছে কিছু চাই, ওই ব্যক্তিকে কিছু দেওয়া আপনার সামর্থ্য অনুযায়ী এটা বাধ্যতামূলক, এটা আপনার জন্য বাধ্যতামূলক। এজন্য আল্লাহর হস্তে বলতেছে, আপনাদের যাদের যাকাত খরচ হয়েছে প্রত্যেকেই যাকাত আদায় করে দিবেন। যাকাত তাদের এটাও বলবে, কারণ আমাদের সমাজে আরেকটা সবচেয়ে বড় একটা প্রবলেম পায়, এটা বললে ম্যাক্সিমাম লোক এখানে আমার সাথে রাগ করবেন, বাস্তব কথা। প্রত্যেকে এখানে আমার সাথে দ্বিমত হবে, এটা আমি জানি। তারপরেও যদি ইসলামের ভিত্তিতে, তারপরে যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে আপনাদেরকে শুনবেন, এই মাসালাটা আপনাদের কাছ থেকে নিবে, আমি বলবো না। যাকাত এটা কাদের হয়? সবাই একটু জবাব দিয়ে বলেন, যাকাত এটা কাদের হয়? সবাই বলেন, গরিব। এখন যাকাত আপনি কি দিবেন? যাকাত আপনাকে রিজিকে কি দেয়? আরে আপনাদের এদিকে কি দেয়? আরে বলেন না, যাকাত আপনাদের এদিকে কি দেয়? যাকাত দেওয়ার হুকুম কি টাকা নাকি শরীর? আগে এই জবাবটা দেন। আগে যাকাত দেওয়ার হুকুম কি টাকা দেওয়া নাকি শরীর কিনে দেওয়া? এটা সবাই একমত? সবাই একমত তো?
আমি একটা মেসাল বলে আপনারা বুঝলেন। ওনার কাছ থেকে একটু 200 টাকা পায়, উনি যদি ওনাকে যদি বাজারে নিয়ে বলে আপনি একটু আপেল নেন, আমি এই মেসালটা আপনাদেরকে দিচ্ছি শুধু বোঝানোর জন্য, কে রাগ করবেন না, আল্লাহর রাস্তে আমি বোঝানোর জন্য বলতেছি। একজন ব্যক্তির কাছে 200 টাকা পায়, সে যদি বাজারে গিয়ে যদি বলে আপনি আমার কাছ থেকে আপনি এক কেজি আপেল নেন, নিয়ে দিলেন, এ ব্যক্তি জিজ্ঞেস করলো এটা কিসে? আপনি আমার কাছ থেকে 200 টাকা পাইতেন, হ্যাঁ বিনিময়ে আপনাকে আপেল কিনে দিলাম। মায়ের একদম মাটিতে বলবে, মাটিতে বলবে, উনি আপনার কাছ থেকে টাকা পাচ্ছে, আপনি তার আপেল কিনে দিলেন কেন? প্রয়োজন নাই তো, আপনি ওনার হক ওনাকে বুঝিয়ে দেন। আপনারা আমার কথা বুঝতেছেন তো? সবাই বুঝতেছেন? আপনি ওনার কাছ থেকে পাচ্ছেন টাকা, আপনি টাকাই দিবেন। আপনার কাছ থেকে পাচ্ছে টাকা, আপনি টাকাই তো দিবেন। যাকাত এটা গরিবের হক, আপনার কাছ থেকে পাচ্ছে, এটা তার পাওনা, এটা আপনার না। তার পাওনা আপনি তাকে বুঝে দেন, তার পাওনা দিয়ে সে শাড়ি কিনবে নাকি ছেঁড়া লুঙ্গি কিনবে, এটা তার ব্যাপার। আমার কথা বুঝতে পারতেছেন? এটার কারণে অনেকেই রাগ করবেন, এটা বাস্তব, এটা আমি জানি, তারপরেও বলা লাগতেছে। এটা গরিবের হক, তার হক আপনি তাকে দেন। সে টাকা দিয়ে লুঙ্গি কিনবে নাকি কিছু কিনবে নাকি ছেঁড়া লুঙ্গি কিনবে নাকি শাড়ি কিনবে না 3 পিস কিনবে, সেটা তার ব্যাপার। এখন আপনি তারে কিনে দিলেন 200 টাকা দামের একটা লুঙ্গি, তারপর দিয়ে বলতেছেন যাকাত। কাজ হলো? আরে কথা বলেন, যাকাত আদায় হবে? সবাই বলেন একমত, যাকাত আদায় হবে? এই মাসালাটা কিন্তু আমি বলিনি, কিন্তু আপনারাই দিচ্ছেন কত। যাকাত আদায় হবে? সবাই বলেন এটা কেন? আপনি কেন দিবেন? যা হক আপনি তাকে বুঝিয়ে দিন, সে যেটাই নিচ্ছে। আমাদের দেশের যাকাত হলো 2 প্রকার, এটা বলে শেষ করতে চাইছেন। কয় প্রকার? এক প্রকার হলো ভদ্র, আরেক প্রকার হলো অভদ্র। বলেন, এক প্রকার ভদ্র, আরেক প্রকার হলো অভদ্র। ভদ্র যাকাতখোর কারা? যাদের উপরে যাকাত খরচ হয়ে, যারা যাকাত খাওয়ার যোগ্য, যারা যাকাত খাইতে পারে, এরা হলো ভদ্র। আরেক শ্রেণীর মানুষ আছে যারা হলো অভদ্র যাকাতখোর, তাদের কথা বলবো একটু। অভদ্র যাকাতখোর কারা? আমার কাছ থেকে 1 কোটি টাকা আছে, যাকাত আসছে 2.5 লাখ টাকা, আমি দিলাম 1.5 লাখ টাকা, বাকি 1 লাখ টাকা আমার অ্যাকাউন্টে যাকাতের টাকা আছে, আছে না? আরে কথা বলেন, আছে না? এরা হলো অভদ্র যাকাতখোর। কথা বলছেন? জন্য আল্লাহর ওয়াস্তে সমস্ত নোংরামি কাজ করবেন না। যাকাত খরচ হয়েছে হিসাব করে পরিপূর্ণ যাকাত আদায় করে নেবেন। রমাদান মাস নেকি হাসিল করার উত্তম মাস, নেকি কামাই করার উত্তম মাস। মানুষকে দান সাদাকা করেন, আরে তারা প্রত্যেকেই তো আলহামদুলিল্লাহ মোটামুটি দিতে পারেন। অন্তত একটা টার্গেট করেন, প্রত্যেক দিন 10 টাকা হলো আমি দান করবো, এই নিয়মটা করতে পারবেন ইনশাআল্লাহ? এখানে তো এমন কোন লোক নাই যে প্রত্যেক দিন 10 টাকা নিয়ে দিতে পারবো না, এমন কোন লোক আছেন? কেউ আছেন এখানে? একদিনে যদি 10 টাকা করেও যদি আমি দান করি, 1 মাসে 300 টাকা দান হয়। এটার কারণে তো আমার বিপদ থেকে উদ্ধার হওয়ার একটা মাধ্যম। রাসূল বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা মুসিবত থেকে বাঁচার মাধ্যম। আমার উপরে আযাব আসছে, বিপদ হয়ে গেছে, জীবিত হয়ে গেছে, কিন্তু আমি যখন সদকা দিব তখন আল্লাহ ওই বিপদটা আমার কাছ থেকে উঠাই নেবে। হাদিসের কথা। এজন্য প্রত্যেকে টার্গেট করেন, আমি কিচ্ছু করতে পারতেছি না, অন্তত আমি 10 টাকা হলো প্রত্যেক দিন বের হব, বের হয়ে 10 টাকা ফকিরকে দান করব। এটা তো পারবো ইনশাআল্লাহ? পারবো না? এই নিয়তটা করেন, নেকি কামাইয়ের মাস, নেকি কামাই করেন। যাকাত যাদের উপর খরচ হয়েছে, আল্লাহর ওয়াস্তে যাকাত আদায় করে দিবেন। এক কথা বলার কারণে অনেকে রাগ করছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছ থেকে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ যাকাত যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।